সালে 26 সাল আসার আগে আইএসএফ বলে ভোগালপিয়ার কিছু রাখা হবে না। কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি, আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি, ঈদের সময় শাড়ি দিচ্ছে, কেটা দিচ্ছে আমাদের সওগাত ভাই। ঈদের সময় শাড়ি দিচ্ছে, পুজোর সময় শাড়ি দিচ্ছে, বর্ষার সময় ছাতা দিচ্ছে। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব, ওইটা ভেবো না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। ভেবেছো 10টা নম্বর ডায়াল করে আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে, আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে, যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা, সেগুলো একটু ঢুকতে দেরি আছে, আর ডায়াল করা নাম্বারটা ঘরের টাকা ঢুকে যাচ্ছে। আবার ওরা আবার বাইরে প্রচারকার কি বলে ওনাকে দেখলে না ঘরের টাকা ঢুকে যাচ্ছে। ঘরের টাকা নিবি আর ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটিয়ে যাবে নাস্তি নাস্তি। সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে, এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আর আমরা 2008 সালে যখন পঞ্চায়েতে আসি, তখন সিপিএম এর শেকড় সমেত খালে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম। আমরা নাস্তি এসে পঞ্চায়েতে বসিনি। কোন আইএসএফ বলে কিছু রাখা যাবে না। যারা পশ্চিমবাংলায় যাদের কোন অস্তিত্ব নেই, ভাঙড়ে একটা সিট দিতে মনে করে দিল্লি বসে হয়েছে। ভাঙড়ে একটা সিট দিতে মনে করে আমরা দিল্লি বসে রয়েছি। 2026 সালে সেই স্বপ্ন যেন আর দেখো।